নবীজি বলছেন দাজ্জাল থাকবে অন্ধ, আমাদের আল্লাহ অন্ধ নয়। নবীজি দাজ্জালের সঙ্গে আল্লাহর কম্প্রোমাইজ করছে কেন? দাজ্জালের সঙ্গে আল্লাহর তুলনা করলেন কেন? এটা একটা গুরুত্বপূর্ণ কথা। কেন জানেন? দাজ্জাল দুনিয়াতে এসে নিজেকে আল্লাহ দাবি করবেন, আল্লাহ দাবি করবেন। এজন্য নবী তার উম্মতদেরকে বললেন, হুঁশিয়ার, দাজ্জাল অন্ধ। আর আমাদের আল্লাহ কোনোদিন অন্ধ হতে পারে? কোনোদিন অন্ধ হতে পারে না। তোমরা সতর্ক হয়ে যাও। আপনারা যতজন মানুষ আছেন, কেউ বলতে পারবেন দাজ্জাল এখন কোথায় আছে? মুলবিরা বলবেন না, আপনারা বলবেন। কেউ জানেন আপনারা? চলেন, দাজ্জাল কেমন হবে, তার আকার আকৃতি কেমন হবে, সে কোথায় আছে সেটা শোনাই। শোনেন, মুসলিম শরীফের হাদিসে পাওয়া যায় এই কথাগুলো। শুনেন, খুব গুরুত্বপূর্ণ কথা। দাজ্জাল কোথায় আছে বর্তমান, কেমন করে আছে দেখেন। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন, আমি নামাজ পড়তে মসজিদে গেলাম, মেয়েদের কাতারের শেষের কাতারে আমি ছিলাম। মেয়েটা বলছে, আল্লাহর নবী ইমামতি করে হাসতে হাসতে দাঁড়িয়ে মেম্বারে বসলেন। মেম্বার বুঝেন আপনারা? ওই এলাকার মেম্বার নয়, যেটাতে মুলবি সাহেব দাঁড়িয়ে খুতবা দেয় ওটাকে মেম্বার বলে। আল্লাহর নবী হাসতে হাসতে মেম্বারে উঠে বসলেন এবং বললেন, তোমরা বসো বসো, তোমরা সবাই বসে যাও, কেউ উঠিও না, কেউ উঠিও না। দাজ্জাল কোথায় আছে দেখেন। এবার আল্লাহ নবী বলছেন, তামিম আদ-দারি, নবীজি বললেন, খ্রিস্টান ছিল, আমার কাছে ইসলাম কবুল করেছে। তো তার জীবনে ঘটে যাওয়া আমার সঙ্গে হুবহুব মিলে গেছে। কি? তামিম আদ-দারি বলছেন, লাখ এবং জুজাম শহরের প্রায় 30 জন ব্যক্তি সমুদ্রে ঘুরতে গেছিল। অনেক লোক সমুদ্রে ঘুরতে যায় না? ওই যে কিছুদিন আগে গিয়েছিল, টাইটানিক দেখতে গেছিল 5 কোটিপতি গেছিল। কি গেছে না? কি শখ ছিল, দুনিয়াতে আর অন্য কোথাও কিছু দেখতে পেল না। ওই আল্লাহর হয়তো ওটা গজব ছিল, টাইটানিক ভেঙে গেছে, মানে কি আল্লাহর শাস্তি হতে পারে, গজব হতে পারে। আর গজব শাস্তি দেখার কোনো কারণ প্রয়োজন নাই। তো যে কথা আমি বলছি, তামিম আদ-দারি বলছেন, আমরা বেশ প্রায় 30 জন মানুষ আমরা সমুদ্রে ঘুরতে গেলাম। সমুদ্রে উঠে গেছি, সমুদ্রের উত্তাল ঢেউ, আমরা সমুদ্রের মাঝখানে হারিয়ে গেলাম, আর তীর খুঁজে পেলাম না। তীর মানে ধার, ধার খুঁজে পেলাম না। 1 মাস সমুদ্রে আমরা হারিয়েছিলাম। এদিকে তাকিয়ে থাকেন এক খেলে। 1 মাস পর মাগরিবের টাইম কাছাকাছি, এমন সময় একটা ধীর পেলাম, তীর পেলাম। মাগরিবের টাইম হবো সন্ধ্যা হবো টাইম, আমরা 30 জন লোক দাঁড়ালাম। এমন সময় একটা লোক, এত বড় বড় তার শরীরের লুম, কোনটা তার মাথা কোনটা তার পাছা এইটা বুঝার ক্ষমতা নাই। মানে মাথায় যেরকম চুল, শরীরে তার ওই রকম চুল, এইরকম ভয়ঙ্কর আকৃতির একজন মানুষ, তার মুখ বোঝা যায় না। আমাদের সামনে এলো, তখন সূর্য ডুববে 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 অবস্থা। আমরা দেখেই ভয় খেয়ে গেলাম। ভয় খাবে না? একটা কথা বলেন, 1 মাস পর হারিয়ে যে একটা তার পেয়েছে, ধীর পেয়েছে, এরকম ভয়ঙ্কর লোক যদি দেখতে পায় ভয় লাগবে না? তামিম আদ-দারি বলছেন, আমরা ভয় খেয়ে গেলাম, শয়তান হতে পারে। তিনি এসে বললেন, এদিকে দেখেন, তিনি এসে বললেন, ওই যে একটা ঘর, ওই ঘরে একজন ব্যক্তি আপনাদের সঙ্গে দেখা করার জন্য বেকুল হয়ে গেছে, আপনারা চলুন তার সঙ্গে একটু দেখা করবেন। তামিম দারি বলছেন, আমরা ভয় খেতে লাগলাম, শয়তান টয়তান হতে পারে, ভয়ে ভয়ে যেতে চাইলাম না, বার রিকোয়েস্ট করলো। তারপরে গেলাম তার সঙ্গে। এদিকে দেখি, যে দেখলাম একটা লোককে তার হাতে পায়ে শিকল দিয়ে বাঁধা আছে, লোহার শিকল। কেমন? ওই যে প্রাইমারি স্কুলে ছাত্রদেরকে আমাদের জামানায় মাস্টার মুরগি করাইতো, মুরগা করাতো না? মুরগার কথা মনে আছে কি?
হাতের তল দিয়ে, এই পায়ের তল দিয়ে হাতে ভরে দিয়ে, মাথা ভরে দিয়ে কানে ধরে বসে রাখতো প্রাইমারি স্কুলে। এখন এগুলো শাস্তি নাই। তো তামিমদারি বলছেন ওই লোকটাকে তার মাথা দু পায়ের মাঝখানে, হাতগুলো পায়ের তল দিয়ে একদম হাত পা বেঁধে রাখা আছে, বিরাট আকৃতির লোকটা লাফালাফি করছে, ছুটার চেষ্টা করছে, কিন্তু তাকে ছুটতে দেওয়া হচ্ছে না, বেঁধে রাখা আছে সমুদ্রের মাঝখানে তীরে তীরে। আমরা গিয়ে বললাম আপনি আমাদের ডেকেছেন? সে বলল হ্যাঁ ডেকেছি। তোমরা কি অমুক শহর থেকে এসেছো? তামিমদারি বলছেন, নবীজি বলছেন ঘটনাগুলো, তামিমদারি কথাটা। তো তিনি বললেন হ্যাঁ আমরা অমুক শহর থেকে এসেছি। ওইখানে একটা বাচ্চা ছেলে মেয়েদের দিক থেকে আসছে। ওই লাইটটা মারবেন না কেউ, লাইট মারছে, একটু হেফাজত করেন মা বোন, এদিকে দেখেন, ডিস্টার্ব করেন না। তো আমরা বললাম হ্যাঁ আমরা অমুক জায়গা থেকে এসেছি। সে বলল যাকে বাধা আছে বিরাট আকৃতি, বলছে যে তোমাদের ওই শহরে একটা কুয়া থাকার কথা অমুক জায়গাতে, কুয়োতে পানি আছে, কুয়াটা আছে? আমরা বললাম কুয়া আছে, তাতে পানিও আছে। তিনি বললেন অচিরে কুয়াতে পানি বন্ধ হয়ে যাবে, পানি থাকবে না। আবার তিনি বললেন অমুক জায়গাতে একটা বাগান থাকার কথা, তাতে খেজুর হয়। আমরা বললাম খেজুর হয়, বাগান আছে, অচিরেই খেজুর বন্ধ হবে, আর খেজুর ধরবে না। অনেকটি কথা। শেষের বেলায় বললেন নিরক্ষর নবী সম্পর্কে বলো, মানে আমাদের নবীর কথা বলছেন। তামিমদারি বলছেন তার অবস্থা, উহুদে তিনি জয়, বদরে তিনি জয় হয়েছেন, উহুদে তিনি পরাজয় হয়েছেন। ও তিনি তখন বলছেন ঠিক আছে ঠিক আছে, তোমরা তাকে মেনে নাও, মেনে নিও, এতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। বলুন সুবহানাল্লাহ। বলছেন নবীকে মেনে নাও, ব্যাস কথা ক্লিয়ার। এবার আমরা চলে আসছি, তামিমদারি বলছেন আমরা ফিরে আসছি। তখন সেই লোকটা বলছে আমি কে তুমি জানো, তোমরা জানো? তামিমদারি বলছে না আমরা জানি না আপনি কে, আপনাকে দেখতেই পাচ্ছি না, আপনার মুখ দেখা যায় না, আপনাকে বাধা আছে। তিনি বললেন আনা দাজ্জাল, আমি হলাম দাজ্জাল, আনা দাজ্জাল, আমি হলাম দাজ্জাল, আনা দাজ্জাল, আমি হলাম দাজ্জাল। আল্লাহর নবী বলছেন দাজ্জালকে শিকল দিয়ে বাঁধা আছে, খুলে দেওয়া হবে। 40 দিনে পৃথিবীর এই প্রান্ত থেকে সেই প্রান্ত পর্যন্ত, মশরিক থেকে মাগরিব পর্যন্ত কোণে কোণে 40 দিনে ভ্রমণ করবে। শুধু ঢুকতে পারবে না মক্কা এবং মদিনা, ঢুকতে পারবে না মক্কা এবং মদিনা। আল্লাহর নবীর হাতে লাঠি ছিল, মিম্বারে খটখট করে মেরে বলছেন এটাই সেই মদিনা, এটাই সেই মক্কা, এটাই সেই মদিনা, এটাই সেই মক্কা, যেই মক্কা মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে দাজ্জাল কোথায় আছে? আল্লাহ কোথায় আছে? সমুদ্রে আছে, বেঁধে রাখা। দাজ্জাল একটা ব্যক্তির নাম, দাজ্জাল একজন মানুষের নাম। নবীজি যতগুলো ফিতনার কথা আলোচনা করেছে, তার ভিতরে সবচাইতে খতরনাক ফিতনা হলো দাজ্জালের ফিতনা। 40 দিন পুরো পৃথিবী ঘুরবে, মক্কা মদিনা ঘুরতে পাবে না। মক্কা মদিনার চতুর্দিকে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকবে। দাজ্জালের কত ক্ষমতা! দাজ্জাল পৃথিবীতে নিজেকে আল্লাহ দাবি করবেন, রব দাবি করবেন। একজন ইমানদার সহজেই চিনতে পারবে তিনি কাফের, তিনি দাজ্জাল। কারণ দাজ্জালের এই কপালে কাফের লেখা থাকবে, কাফার লেখা থাকবে, কাফের লেখা থাকবে। কিন্তু মূর্খ লোক, জাহেল লোক, বেঈমান লোক, মুশরিক মুনাফিক লোক, ওরা কাফের পড়তে পারবে না, পারবে না। লোক যদি ইমানদার হয়, শিক্ষিত যদি না হয়, তবুও সে পড়তে পারবে যে এটা কাফের, এটাই দাজ্জাল। দাজ্জাল কত ক্ষমতা! জীবিত মানুষকে মৃত্যু করবে। দেখেন প্রমাণটা নেন। দাজ্জাল যখন মদিনার দিকে
যেতে থাকবে। একজন ইমানদার দেখবে আর বলবে এটাই দাজ্জাল। ইমানদারকে বলবে আমি আল্লাহ, আমাকে আল্লাহ মানো। ইমানদার লোক বলবে লা, আল্লাহর কসম তুমি দাজ্জাল। লোকটা বলবে না আমি দাজ্জাল নয়। সঙ্গে সঙ্গে লোকটাকে হত্যা করবে, মেরে ফেলবে।